আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজান, আজকে সপ্তম রোজা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসকে সাহারা রমজান আল্লাজি উনজালা ফিহিল কোরআন। পবিত্র এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদকে অবতীর্ণ করেছে কার জন্য? মানব কল্যাণের জন্য। তাই আমরা বলতে চাইছি যে আমরা আগে রমজানকে যেভাবে পালিত করত, বর্তমান এখন সমাজে রোজা সেভাবে পালিত হয় না। আজকে আমরা মুসলিম দাবি করি, কিন্তু প্রকৃত মুসলমান হতে আমরা পারছি না। আজকে দেখেন যে রমজান মাসে এত গুরুত্ব যে অন্য মাসের থেকে 70 গুণ ফজিলত বেশি। বরকতময় মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস। তাই আমি বলতে চাইছি যে এই রমজান মাস যখনই আসে, আমার ব্যবসায়িক ভাইয়েরা মনে মনে ভাবে যে আমরা পবিত্র রমজান মাস পেয়েছি, 11 মাস আমরা আর ইনকাম করবো না, 1 মাস ইনকাম করব। আজকে দেখেন ফলের দাম দ্বিগুণ। আজকে একটা গরিব মানুষ ফল খেতে গেলে আশা করে কিন্তু খেতে পারে না। আজকে ফলের দাম মার্কেট ছাড়া দাম। আজকে প্রত্যেক জিনিস, লেবু বলেন, আঙুর বলেন, কলা বলেন, কিশমিশ বলেন, কাঠবাদাম বলেন, কাজু বলেন, বিভিন্ন ফল আজকে এই যে দাম। তাই প্রশাসনের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসন একটু দেখো যে আজকে গরিব মানুষ, অসহায় মানুষেরা পবিত্র রমজান মাসে জানে ফল কিনে খেতে পারে। এরকম নিম্ন দাম যেভাবে প্রত্যেক সময় থাকে, সে সময় যেন দামটা থাকে। তাই আমি আর বেশি কথা বলবো না। পবিত্র রমজান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক আমরা যারা আছি এখানে সকলে এবং আমাদের মুসলিম জাতি সকলকে আল্লাহ জানে পবিত্র রমজান মাসে ক্ষমা করে দেয়, ধৌত করে দেয় তাদের গুনাহকে। তাই আমি বলতে চাইছি, আর বেশি বলবো না। এই রমজান মাসে সকলে যেন আমরা ঠিকভাবে রোজা সিয়াম রাখতে পারি এবং আমরা ঠিকভাবে তারাবি নামাজ ঠিকভাবে পরিপূর্ণভাবে আল্লাহর কাছে নৈকট্য লাভ করতে পারি। শুকরিয়া করছি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ভাই আমার তরিকুল ভাইকে একটু সাপোর্ট করবেন আপনারা।